بسم الله الرحمن الرحيم آمنت بالله وقال النبي عليه الصلاة والسلام من قال بسم الله الرحمن الرحيم لم يبق ذنوبه من ذرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দুরূদ পড়ে এই ধরণী কুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দুরারূপে এসেছিলে ওগো তুমি মরুর রবি তোমার নামে কবিতা লিখে যায় কত কবি তোমায় পেতে মন যে আমার তোমায় পেতে মন যে আমার দিবানা বেকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল নবীজির প্রতি ভালোবাসা আছে মহব্বত আর ভালোবাসা থাকলে নামাজের দুরূদ একবার জবান ছেড়ে যারা বুবা আছে তাদের জোরে পড়ার দরকার নাই জবান আল্লাহ যাদের চালু রাখছে মেহেরবানি করে উচ্চ আওয়াজে মহব্বতে সেই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উজিরপুরের মুসলমান একটু জবান ছেড়ে বলেন কথা বলতেছি শক্তি দিয়েছেন তিনি কে ওলানা মুসলমানের আওয়াজ আর একবার বলেন শক্তি দিয়েছেন কথা বলার তিনি কে আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আসমানের মালিক ডেকে বলেন উজিরপুরের মুসলমান দিলের কানটা খাড়া করে শুনবেন রব বলেন আমি আল্লাহ তাআলাকে তোমার দুইটা চক্ষু দান করি নাই আমি রব কি তোমার দুইটা ঠোঁট দান করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমার কথা বলার শক্তি দেই নাই দুনিয়াতে তাকায় দেখ কত মানুষের সব কিছু ঠিক আছে জিহ্বাও আছে কিন্তু জবানে আওয়াজ নাই কথা নাই আছে না নাই ওরা বলে আমার দেওয়া জবান দিয়ে যদি তোমার নেতার পক্ষে স্লোগান দাও নেতা খুশি হয় যদি তোমার মাকে মা বলে ডাক দাও মা খুশি হয় আর আমার দেওয়া জবান দিয়ে যদি কেউ আমি মালিকের ডাক দেয় আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে
জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ও নাম নিলে যাবে বিরহের জ্বালা গলেতে পরশ নামের মালা ও নাম মিলে যাবে বিরহের জ্বালা গলেতে পরশ নামের মালা ও নামের তুলনা হবে না বাবা ঠিক কিনা ও নামের তুলনা মেলে না তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূলে আরবি নেতা আমাদের ঠিক কিনা বলো আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূলে আরবি নেতা আমাদের কুলে মাখলুক ভাই আমাদের কণ্ঠে মোদের কি কালেমা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله قولن صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا ربي عني مغلوب فانتصر মুসলমানের আওয়াজে একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবি তবে তোমাদের কুরআন শোনাবো যে কোরআনের হৃদয়টা জাগবে লিল্লাহি তাকবীর আমার গানে যদি সবার মনে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি চেতনা জুগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিন থেকে সকল প্রকারের স্বৈরাচার জালেম নাস্তিক বেঈমান নিস্তারাবোধ করার জন্য বাংলার জমিনে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ক্যান্টনমেন্টে এমনকি পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে চাই যদি চাই রক্ত দেব যদি চাই কাল্লা দিব কারা কারা তৈরি আছেন দুহাত ইসলামের মালিককে দেখা দেন কেউ নেই তাকবীর দিয়া লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে বাজার ঘাট যেখানে
এ মদ গাঁজা যেখানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। উজিরপুর কাসেমুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা আয়োজিত আজকের এই 30তম বার্ষিক ওয়াজ মাহফিল। 30 জন, প্রায় 60 জন বক্তার ওয়াজ আপনারা শুনেছেন। আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি, কি কথা ঠিক? এটা বলে ঠিক। লিল্লাহি তাকবীর। আজকের এই 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাজী মোহাম্মদ গোলাম সরওয়ার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। রব্বুল আলামিন জনাবের হায়াতে বারাকা দান করে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা আবু যার আল জামালি, খতিব বাইতুল হামদ জামে মসজিদ, মালতিন নগর, বগুড়া। রব্বুল আলামিন আমার ভাইয়ের কণ্ঠকে তামাম বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আজকের মাহফিলে মঞ্চে ভূমিষ্ঠ আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরতে ওলামা ইকরামগণ সহ সম্মুখ পানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি মুরব্বি বাপজানেরা, কলিজার টুকরা স্নেহের যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা জাসেদা মমতাময়ী পর্দানিশীন আমার আম্মা জানেরা, আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায়, ডিজিটাল জামানার ডিজিটালের ছোঁয়া লেগেছে, ডিজিটালের ছোঁয়া লেগেছে যাদের, এখনো পর্যন্ত তাদের ইমানের পাওয়ার দিয়ে কোরআনের ময়দানে আসতে পারে নাই, এমন মানুষ আছে না? না। বাড়ির কাছে মাহফিল হলেই মাহফিলে আসা যায়, মাহফিলে আসতে গেলে তৌফিক লাগে কার? তো জবান ছেড়ে বলেন তৌফিক লাগে কার? আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি কাছাকাছি ছিল কিনা? রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু হেদায়েত জুটে। পুলিশের পোশাক পরলে যেমন ভাবে পুলিশ হওয়া যায় না, ডাক্তারের পোশাক পরলে ডাক্তারি করা যায় না, লয়ারের পোশাক পরলে যেমন ভাবে ওকালতি করা যায় না, বাড়ির কাছে মাহফিল হলেই মাহফিলে আসা যায় না, পছন্দ হতে লাগে আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই, একটু বিবেক খাটিয়ে দেখেন, চিন্তা করেন, দেখেন রব কি আমার পছন্দ করলো না? ইস্তিগফার পাঠ করে দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসতে হবে। ডিজিটালের ছোঁয়া, ডিজিটাল কায়দায় শয়তানও বুঝে যে এখন ডিজিটাল কায়দায় এদেরকে ঘায়েল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা, বৌদ্ধরা, বিধর্মীরা, ইসলাম বিরোধী শক্তিরা, ওরা জানে সব জায়গায় গোলা বারুদ ব্যবহার করে না। তার কারণ ওরা জানে 313 জনের মোকাবেলায় 1000 টিকতে পারে না। এই জন্য ওরা বুদ্ধি ভিত্তিক কিছু কৌশল করে মুসলমানের ভিতরে ঐক্য নষ্ট করে কোরআনের মাহফিলের ভিতরে দলাদলি বাধায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? লম্বা হয়ে যাবে কথা, কিন্তু কোন দলাদলি বুঝি না, কোন পীর মুরিদি বুঝি না। আমাদের কাবা এক, আমাদের রব এক, আমাদের রাসূল এক, আমাদের জীবন সংবিধান কোরআন এক। আমরা ঐক্যের সাথে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা?
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হুবান। লিল্লাহি তাকবীর। তাহলে ঐক্য চাইবে যারা, বাংলার জমিনে কালেমার পতাকা দেখতে চান যারা, মুসলমান দাবি করবে যারা, মুসলমান বাংলাদেশে মনে করেন 95-96% মুসলমান আপনারা দাবি করি, কিন্তু ভোটের সময় বোঝা যায় যে মুসলমানের পক্ষে কয়জন আর বিপক্ষে কয়জন, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যাদের শরীরে মুসলমানের রক্ত আছে আমরা মাহফিলের প্যান্ডেলে বসবো। রব আমাদেরকে এই রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক সাআদাত নসিব করেছেন। রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই জবানটা ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলেন, বিরাট লস হয়ে গেছে, এক কাপ চাও তো দিচ্ছে না। এই বিষয়টা কি এমন? আল্লাহ যে কি দিচ্ছেন, শুধু এইগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই বাজান, কম পক্ষে 1 ঘন্টা সময় দিলে কিছুটা বোঝানো যায়। আর 1 ঘন্টার আগে আপনারা দেখছেন আমার পাতলা দাড়ি বেশি ঘন না, বেশি বড়ও না। 1 ঘন্টার আগে আমার দাড়িগুলো নড়েই না, দাড়ি নড়লে না বোঝা যাবে ওয়াজ শুরু হয়েছে। কি কথা ঠিক? মোহতারাম হাজিরিন, ডিজিটাল কায়দায় ডিজিটাল সিস্টেমে শয়তান বড় বড় সিনেমা হলগুলো বন্ধ করেছে। কি কথা ঠিক না? আমরা তো মহা খুশি, সিনেমা হলগুলো বন্ধ হয়েছে। সিনেমা হলগুলো বন্ধ করে তারের সাহায্যে প্রত্যেকটা ঘরে ঘরে ডিশের ব্যবস্থা আছে না নাই? এর বড় সেবা তারা করে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বিধর্মীরা নাটক সিনেমাগুলো বানায়, আর বাংলার জমিনের মা বোনেরা সেগুলোকে সিরিয়াল মিলাই, রাতে যদি ভুল হয়ে যায় সকালবেলায় কাজা আদায় করে, আছে না নাই? শুধু তাই নয়, আগের জামানার মানুষ বাথরুম করতে যাইতো 2-1 কিলো হেঁটে দিয়ে বদনাই করে পানি নিয়ে তারপরে বাথরুম করতে যাইতো, কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগের মানুষ আমরা, এখন বাথরুম গুলো ঘরে উঠেছে। আমাদের কাউকে যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় 2 লাগে, টয়লেট লাগে, ঠেলে ও দোতলায় ওঠে, আছে না নাই? কোথায় যাও? ওই বাথরুমে যাচ্ছি। তো ঘরে কে? সব সব ভিতরেই ব্যবস্থা অ্যাটাচ। কি কথা ঠিক কিনা? মা বোনেরাও পানির পাইপ, পানির ট্যাঙ্ক একটা ছাদের উপর দিয়ে, পানির লাইন একটা চলে গেছে ওয়াশরুমে, একটা চলে গেছে বাথরুমে, একটা চলে গেছে কিচেনে, একটা চলে গেছে সিঙ্ক ট্যাপে, একটা চলে গেছে বেসিন। যেখানেই যাবেন সেখানেই পানির ব্যবস্থা, কতক্ষণ ঠিক কিনা? কথা বেশি বাড়াবো না। তার ছাড়া, পাইপ ছাড়া এখন প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে সিনেমা হলগুলো ঢুকায় দিয়েছে। আপনাদের কি জানা আছে? গতকালকে তাজা টাটকা খবর, এক অনুষ্ঠানে গেছি, বলছে হুজুর আমার নাতি ছেলে ও এত বুঝা বোঝে, তা আমিও বুঝি না। কেন? কই হুজুর এরকম মোবাইলে এরকম দিয়ে বলতেছে মাথা কাটা কি যেন নাটক দাও, এরকম যেন বলছে। আবার কত কেউ কেউ বলে ছোট ছোট বাচ্চা মোটু পাতলু দাও, আছে না নাই? জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে, রে অল্প বয়সের পুলা হামায়া প্রেমে জড়াইছে, হে জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে। ওরে রেডুয়া থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তাই পাবি। এই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে, হে জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে, কতক্ষণ ঠিক কিনা? উজিরপুরের মুসলমান যুবক ভাই বৃদ্ধ পর্দার অন্তরালের মাগো, লম্বা ভূমিকা নয়, মূল আলোচনায় যেতে চায়। খুব চিন্তা করে দেখলাম উজিরপুরের মানুষগুলো
গুলো কবরে যাবে না এমন কেউ কি আছে? আপনাদের এখানে 200 বছর 100 বছরের বয়সের মানুষ কি দিয়ে একটা খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে প্রত্যেককেই আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? পরে ওয়াজিরপুরের মুসলমান আমার কলিজার যুবক, এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করো। যুবক, তোমাকে অনুরোধ করে বলতে চাই, তোমার জীবনটারে যদি দামি বানাইতে চাও, কলিজার যুবক, তুমি এখানে আসলে তোমাকে আমি মাদ্রাসায় পড়তে বলবো তা না, তা না। তুমি স্কুলে পড়ো বাধা নাই, তুমি ভার্সিটিতে পড়ো বাধা নাই। তবে দোস্ত, তোমার সম্পর্কটা তুমি যেহেতু মুসল, তোমার সম্পর্ক